লোভে আমাদের মধ্যে শয়তানি প্রবৃত্তির জন্ম হবে। মুহূর্তেই আমরা চিন্তা করবো আমরা না আল্লাহর সৈনিক, শয়তানের পথ থেকে নাউযুবিল্লাহ বলে ফেরত আসবো এবং আশ্রয় চাইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করছেন বলেই আমরা ঈদ পরবর্তী পর্যায়ে এত গরমের মধ্যেও এতগুলি মানুষ আসতে পেরেছি। আর সকলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহর শিক্ষাকে ছড়িয়ে দেবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ছড়িয়ে দেবার মানুষই এসেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদের নেক মাকাসুদকে অবশ্যই পূরণ করবেন, আমরা প্রত্যাশা করতে পারি। কোরআনের প্রথম সূরা ইকরাতে যে এটা আরো নামে পরিচিত, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার মহান স্রষ্টার নামে, পড়তে বলা হয়েছে। উত্তর করলেন, সৃষ্টি জগতের শিক্ষক হিসেবে আমি নিজেকে পছন্দ করি, সৃষ্টি জগতের শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। সেই শিক্ষার বিস্তারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কি প্রতিজ্ঞাবদ্ধ না? যত বাধা বিপত্তি আসবে, এই বাধা দূর শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে অবশ্যই জারি থাকবো। তার জন্য আমাদের উপর নানা রকমের ঝামেলা, বিপদ আপদ, ধমকি অনেক কিছু আসতে পারে। আমরা কি পিছপা হব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো এবং প্রত্যেককে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করো। গোটা বিশ্ব জুড়েই চলছে এখন অশান্তি, যুদ্ধ, অশান্তি। সেই যুদ্ধ বাসদেরকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও, আর তাদের বিরুদ্ধে আপামর জনসাধারণের, শান্তিপ্রিয় মানুষের ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করো। তাদেরকে তুমি নুসরাত দান করো, তাদেরকে তুমি বিজয় দান করো। গোটা বিশ্বের সত্যের পক্ষে যারা আছে, এই তাওহীদি জনতা সেই সত্যের পক্ষের মানুষ। তাদের ইমানের মজবুতি কম থাকতে পারে, চেহারা, পোশাক আশাক, ধন সম্পদ কম থাকতে পারে। হে মাওলাই করিম, তুমি তো জানো তাদের দিলের মাকাসাদ। তারা চমৎকার একটি সুন্দর বিষয়কে তোমার ভুবন আলোকিত করে তোমার মহিমা ছড়িয়ে দেওয়ার জন্যই তারা কিন্তু এসেছে, তোমার জমিনে বসেছে, তোমার আসমানের ছায়াতলে বসেছে, বৃক্ষের নিচে বসেছে। তাদের মনের মাকাসাদকে তুমি বোঝো, তাদের তামান্নাকে তুমি বোঝো। তারা ব্যক্তি স্বার্থে আসেনি, প্রত্যেক পূজা করতে আসেনি, তারা কারো ধন সম্পদে ভাগ বসাতে আসেনি। তারা এসেছে শুধুই তোমার জমিনে আলো প্রতিষ্ঠিত করার জন্য। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ দিশারীকে তুমি পাঠিয়েছো পৃথিবীর বুকে। সেই দিশারীদের অনুসারী হয়েই তাদের সেই অঙ্কিত পথে, দেখানো পথে, প্রদর্শিত পথে এই মুজাহিদ চলতে চায়। তাতে তাদের বুকের রক্ত ঝরবে, ঘাম ঝরবে, অর্থ ঝরবে, জীবন ঝরে পড়বে। জীবন ঝরে পড়ার পূর্ব মুহূর্তেও যেন তারা হাসতে হাসতে শাহাদত বরণ করতে পারে। হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার উম্মাহকে, তোমার তানজিমকে, তোমার রিসালাতকে, তোমার নবীর নবুয়তকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, তোমার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার জ্ঞানকে সুপ্রতিষ্ঠিত করে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা তোমার মুজাহিদ। তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে মারহুম করো না, আমাদেরকে মাহরুম করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন। কি বিশ্বাস আছে না? আমরা একবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলি, আল্লাহ আমাদের এই জামাতকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের জামাতকে কবুল করো। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। মহান আমাদের এই প্রোগ্রামটিকে সফল সুন্দর করুন। আমাদের মিডিয়া চলে এসেছেন, মিডিয়ার ভাইদেরকে আবারও আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, সমস্ত গোটা জাতির পক্ষ থেকে তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ এই সময়ের মধ্যে পরিবেশন করেন, মানুষকে সত্যিকার খবরটি দেন, সত্যিকার সমস্যাটি চিহ্নিত করেন, আর সেই চিহ্নিত সমস্যা সমাধানের পথও তারাই করে দেন। তারা জাতির পথ প্রদর্শক, তারা কিন্তু জাতির পথ প্রদর্শক, তারা কিন্তু ভবিষ্যৎ প্রবক্তা। তারা 10 বছর পরে কি হবে সে কথাটাও তারা জানেন, বুঝতে পারেন। তাদের কলমিতে, তাদের লেখনীতে, তাদের ধারালো কালো তলোয়ারের মাধ্যমে সেই সত্যগুলোকে তারা তুলে আনেন। তাদের আমরা প্রতিষ্ঠা এবং তাদের পথ সুন্দর নয়, তাদের পথ কণ্ঠকাকীর্ণ, তবু যেন এই মুজাহিদ এগিয়ে যান সত্যের লক্ষ্যে। এই দোয়া তাদের জন্য আমরা করছি এবং আল্লাহ যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্পটে চলে যাব, সুশৃঙ্খল ভাবে যাব, দাঁড়াবো লম্বা লম্বি, কেউ হুড়োহুড়ি করবো না। সবাই কিন্তু আমরা ভিডিওর আওতায় আসবো, আমরা কিন্তু ছবির আওতায় আসবো, শুধু ব্যানারের কাছে যারা তারাই নয়।